বোধহয় ফোনটা সুইচ অফ করে রেখেছে। কি কথা থাকতে পারে জয় তোমার রানীর সঙ্গে? রানীর সঙ্গে আর কোনো কথা বলো না জয়। জয়, আর 5 দিন পর রানীর বিয়ে, আর দয়া করে বাগড়া দিও না। যা হচ্ছে যেমনটা হচ্ছে হতে দাও, বুঝতে পেরেছ? শোনো সেজবতী, আমার কথা না, তুমি আমার কথাটা শোনো। আমি এক্ষুনি রানীকে বুঝিয়ে এসছি, আমি তোমাকেও বোঝাচ্ছি জয়। তোমাদের মধ্যে যাই হয়ে থাকুক না কেন, সেটাকে ক্ষণিকের দুর্বলতা ভেবে ভুলে যাও। আর সেটাকে যদি তোমরা ভুলতে না পারো, তাহলে তাতে সমস্যার বাইরে আর কিচ্ছু হবে না। জয়, রানীকে ওর বাড়ি থেকে শুধু না, ওর ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না পর্যন্ত। ইনফ্যাক্ট ওর ফোনও ওর কাছে নেই। জয়, তুমি তো রানীর বাবাকে চেনো না, কিন্তু আমি আমার কাকুমুনিকে চিনি। কাকুমুনি কতটা স্ট্রিক্ট তোমার কিন্তু কোনো আইডিয়া নেই। জয়, কাকুমুনি এখানে মারাত্মক ইনফ্লুয়েন্সিয়াল লোক, চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। তাই আমি বারবার বলছি, তুমি এসবের মধ্যে ঢুকো না, দয়া করে আর ইন্টারফেয়ার করো না। তাতেই একমাত্র শান্তিটা বজায় থাকবে। রানীর বাড়িতে, তোমার বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে। প্লিজ সেজবতী একটু বোঝো, খুব দরকার না থাকলে আমি তোমাকে রিকোয়েস্ট করতাম না এভাবে। তুমি কি বুঝতে পারছো না জয়, কেন পাগলামি করে যাচ্ছ বলো তো? আমি কি বলবো তোমাকে, মানে অলরেডি কি না ঝামেলা হচ্ছে না? রানীর বাড়িতে কিন্তু অনেক ঝামেলা হচ্ছে জয়। তুমি কি ভেবেছো বলো তো? তোমরা যেটা করেছো সেটা নিয়ে ডাইরেক্টলি আলোচনা হচ্ছে না, মানে সবাই বাচ্চা, কেউ কিছু বুঝতে পারছে না। জয়, সবার কাছে সবটা স্পষ্ট হয়ে গেছে। এই দেবু, শোনো না, বলছি যে আমার ভাইটাকে এইভাবে বকো না। আমি যা বলছি ওদের দুজনের ভালোর জন্য বলছি। জয়, যদি নিজের জীবনটা ভালোভাবে কাটাতে চাও, আর রানীর একটুও ভালো চাও, আর ফার্দার কোনো অশান্তি না চাও, তাহলে ওকে আর কল করার চেষ্টা করো না, ওর সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করো না জয়। পারলে রানীকে ভুলে যাও প্লিজ। পারলে রানীকে ভুলে যাও প্লিজ প্লিজ। কি শান্তি বড় বৌমা বাড়িটায়, বাবা ওই মেয়ে বিদায় হয়েছে, খুব ভালো হয়েছে। শান্তি না শান্তি বাবা, একেবারে ঝড় বইয়ে দিল পুরো বাড়িতে। দিদি ভাই, হে নাও তোমার ফলটা নিয়ে এসেছি। পরিমাণটা দেখে নাও তো ঠিক আছে নাকি? আবার কাটা ফল আমি খাই না, জুসটা করতে বললাম ওটা কোথায়? ও হ্যাঁ, আমি একদম ভুলে গেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। ও ছোট মা, তুমি তো ভালোবাসো ফল খেতে, নাও খাও। আরে খাও। হ্যাঁ আসছি, একটু বসি বাবা। এবার মাথা ঠান্ডা করে এটা খাও, আর উল্টোপাল্টা চিন্তা তোমায় করতে হবে না। আমি বলছি শোনো, জয় তো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, দেখবে ওসব ভুলভাল কথাও খুব শিগগির ভুলে যাবে। ঠাকুর করে যেন তাই হয় বড় বৌমা, বুঝলে? আমি তো ফোন করেছিলাম, ছেলে আমার নতুন কাজ নিয়ে ব্যস্ত আছে। আরে অত বড় নার্সিং হোম ডেকে কাজ দিয়েছে, যে সে ব্যাপার বলো তো। জয়কেও দেখলাম নতুন জায়গায় জয়েন করা নিয়ে বেশ এক্সাইটেড। ব্যাস, তাহলে তো অর্ধেক চিন্তাই শেষ হয়ে গেল তোমার। তাই যেন হয় বড় বৌমা, ভগবান
বাকি অর্ধেক কাজ তুমি করে দাও। আমার ছেলে যেন ওই মেয়ের ছায়া পর্যন্ত ভুলে যায়। দিদি ভাই তোমার জুসটা এই না। থ্যাংক ইউ। আর তুমি কোথায় যাচ্ছ? বসো, এখানে আর কি কাজ আছে? বসো, একটু ফল খাওয়ায় নাও। আমি আরে বসো না। হ্যাঁ, আমি না মানত করেছিলাম ঠাকুরের কাছে যে আমার ছেলের মাথাটা ঠান্ডা করে দাও। ছেলের মাথা ঠান্ডা হলে ওই মেয়েটাকে ভুলে যাবে, আর আমার চিন্তাও দূর হয়ে যাবে। কি মানত করেছো ছোট মা? ও বাবা, এখন তো সেটা বলা যাবে না, তাহলে তো কাজ হবে না। আগে ভগবান কাজটা কমপ্লিট করুক, আমি পুজো দিই, তখন তো দেখতেই পাবে। তবে হ্যাঁ, জয় নার্সিং হোমে যাওয়ার পর থেকে না মনে হচ্ছে কাজ হচ্ছে। এখনো তো কোনো বেগরবাই করেনি। শান্তি শান্তি বাবা। শেষ রক্ষা হলে মানতের পুজোটা দিয়ে আসতে হবে। ছোট মা, আমার কিন্তু মনে হয় সব কিছু ঠিকঠাক হবে যদি এবার আমরা জয়ের একটা বিয়ে দিয়ে দিই। জয়ের এখন বিয়ে? কি বলছো দিদি ভাই? এখন জয়কে রাজি করাবে কি বিয়ের জন্য? আরে বাবা, মেয়ে চুজ করতে, ফাইনাল করতে তো একটা টাইম লাগবে। তার মধ্যে আমরা জয়কে ঠিক রাজি করিয়ে নেব, তাই না ছোট মা? তা সত্যি একটু লাগবে। তাহলে আমরা খোঁজ শুরু করে দিই। আরে তোমার ছেলে এত ভালো কাজ করছে, ভালো রোজগার করছে, এত নাম হচ্ছে ওর, এখনই তো সময় ওকে সেটেল করিয়ে দেওয়ার। এমনিতেই ছেলেটা জীবনে পরপর এতগুলো বাজে ঘটনা ঘটে গেল। প্রথমে তো ওই অনিশা নাকি, তারপর আবার এই ওই নামটা নিও না, নামটা শুনলেই অমঙ্গল। সত্যি জয়ের মেয়ে ভাগ্যটাই খারাপ। তুমি দেখো, নিজে থেকেও যাদেরকে চুজ করলো সবগুলো বাজে। রানীকে তোমরা চিনলে না দিদি ভাই? ও জয়ের বউ হলে আমাদের জয়েরই ভালো হতো। হ্যাঁ, যা বলেছো আমি তো জানি জয়ের চয়েস খুব খারাপ। আমি ভাবছি জ্যোতিষী তপন দাসকে বলবো জয়কে কোনো আংটি টাংটি দিতে। ওনার গণনা কখনো ভুল হয় না। হাতে কিছু আংটি, কোমরে কিছু কিছু দিতে বলবো, যাতে ওর ভালো হয়। যে অপারেশন করবে তাহলে তো হাত কাঁপলে চলবে না, রাগ হলে চলবে না। জ্যোতিষী তপন দাসকে বললে উনি যা হোক কিছু দিয়ে দেবেন। আসলে এই জয়ের রাগটা ঠান্ডা করার ওষুধ আমার চাই, ব্যাস। তোমরা এখানে কি করছো? যাও যাও এখান থেকে। ওরে বাবা রে, আমার ছেলের মেজাজটা একদম সপ্তমে চড়ে আছে। ও বাবা, তুই যে চলে এলি, কি হয়েছে সোনা? হ্যাঁ তো, ইচ্ছে হয়েছে চলে এসেছি। এবার কি সবকিছু তোমাকে এক্সপ্লেন করতে হবে? মা, আমায় বিরক্ত করো না, আমি বাচ্চা না। যাও এখন এখান থেকে, যাও, বেরো এই ঘর থেকে, যাও যাও এখান থেকে। এই আসো, চলে এসো। অদ্ভুত বিষয়, সব একেবারে আমার ঘরে এসে জুটেছে। चार दिन पर रानीर बिये और आमी चाই না তুমি রানীর ছায়াও মারাও। যদি নিজের জীবনটা ভালোভাবে কাটাতে চাও আর রানীর একটুও ভালো চাও, ওর সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করো না জয়। পারলে রানীকে ভুলে যাও। तुझे तुझे तूने